ভগবান বলছেন জীবিত অবস্থায় আমরা যেমন কর্ম করি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। এইভাবে কর্মের দ্বারা আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হয়। আমরা গত শ্লোকে কিন্তু সেইটাই পাঠ শুরু করেছিলাম যে ভগবান বলছেন আমার স্মরণ নিতে নিতে যে দেহত্যাগ করবে সে আমাকে প্রাপ্ত হবে। ভগবান আরও বলছেন যে 6 নম্বর শ্লোকে সেটাকে আরও জোরদার করার জন্য আরও বলছেন, সেটা শুনবো। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদা মাম দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনো বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপায়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের 8ম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের আমরা শ্লোক নাম্বার 6 থেকে পাঠ করব, যেখানে ভগবান বলছেন মৃত্যুকালে যে যেরকম ভাব নিয়ে মানে দেহত্যাগ করবে সেই রকম দেহ প্রাপ্ত হবে। আজকে শ্লোক নাম্বার 6 পাঠ করি, তারপরে অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা পাঠ করব। জং জং বাপি শরণ ভাবং ত্যজন্তে কলেবরম তং তম বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অনুবাদ: মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। মানে আমরা যে ভাব নিয়ে মানে দেহত্যাগ করব সেই ভাব নিয়েই কিন্তু আমাদের পরবর্তী দেহ ধারণ হবে। তাৎপর্য: মৃত্যু সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতি পরিবর্তন হয় সে কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময় শ্রীকৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে, মানে গোলক ধামে যায়। কিন্তু একথা ঠিক নয় যে কৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সে পরা প্রকৃতি অর্জন করা যায়। এটা কিন্তু ভুল ধারণা যে ভগবানের কথা চিন্তা না করে অন্য কিছু চিন্তা করে আমরা ভগবানের কাছে যেতে পারি, এটা ভুল। এ বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়, কিভাবে আমাদের দেহত্যাগ করা উচিত সেটাও আমাদেরকে বলা হচ্ছে। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন। খুব সুন্দর একটি প্রমাণ প্রভুপাদ এখানে দিয়েছেন যে এক মহান ব্যক্তি ভরত, আমরা ভরত মহারাজকে সবাই চিনি, তিনি মহান একজন মহারাজ ছিলেন। তিনি একটি হরিণের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিলেন। তাই পরবর্তী জীবনে তিনি হরিণের শরীর প্রাপ্ত হয়েছিলেন। মনে রাখতে হবে যে মহারাজ হওয়া সত্ত্বেও, পুণ্যাত্মা ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি যেহেতু হরিণের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিলেন তাই তিনি পরবর্তী জন্ম হরিণের পেয়েছিলেন। কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতেই হয়েছিল। জীবিত অবস্থায় আমরা যেমন কর্ম করি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। আমরা সারাদিন আমার সন্তান, আমার জমি, আমার বাড়ি নিয়ে চিন্তা করছি, এই করতে করতে আমাদের চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, আমরা হাঁটতে পারছি না। এই সময় এসে উপস্থিত হয় মৃত্যু। তখনও আমরা চিন্তা করছি আমার নাতি, আমার নাতনি, আমার জমি, আমার বাড়ি, সমস্ত কিছু। সেইটা চিন্তা করতে করতেই আমরা দেহত্যাগ করছি। এইভাবে কর্মের দ্বারা আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হয়।
কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবনযাপন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় এবং চিন্তায় মগ্ন থাকে, তাহলে জীবনের শেষে শ্রীকৃষ্ণের চিন্তার স্মরণ করা সহজ হয়। আমরা আগেও বলেছি, আগের পাঠে আবার বলছি, আমরা যদি সারাদিন কৃষ্ণ 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 করি, অটোমেটিক আমরা মানে ঘুমের মধ্যেও কৃষ্ণকে দেখতে পারবো। আমরা যা চিন্তা করি সেটাই স্বপ্নে দেখি। সেরকমই যে আমরা সবসময় যদি কৃষ্ণ কৃষ্ণ বলি, মৃত্যুর সময় মৃত্যুও যখন আমাদের সামনে এসে দাঁড়াবে, তখনও আমরা কৃষ্ণ কৃষ্ণই বলবো। এবং পরবর্তী জন্মও তার অপ্রাকৃত চিন্ময় হয়। শ্রীকৃষ্ণ সেবার অপ্রাকৃত কর্তব্য কর্মে মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়। তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে অপ্রাকৃত জগতে ফিরে যাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়। আমরা যদি সবসময় ভগবানকে ডাকি, তাহলে ভগবানের ধামে আমরা ভগবানের নাম স্মরণ করে আমরা দেহত্যাগ করলে অপ্রাকৃত ধাম অর্থাৎ গোলক ধামে আমরা যেতে পারবো। এবং সেখানে গেলে আর জড়দেহ ধারণ করতে হয় না, এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে অপ্রাকৃত জগতে ফিরে যাওয়ার শ্রেষ্ঠ পন্থা। 7 নম্বর শ্লোকে সেটা এবার অর্জুনকে তো বললেন, এবার অর্জুনকে সেটাই করতে বলবেন। আমরা দেখি, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধস্য মম অর্পিত মনোবুদ্ধি মাম এব এষাসি অসংশয়। অনুবাদ, অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অর্জুনের মাধ্যমে ভগবান আবার আমাদের বলছেন, তোমার স্বভাব যেরকম সেরকমভাবে তুমি সংসারের দায়িত্ব সব পালন করে যাও, কিন্তু তুমি সর্বদা আমাকে স্মরণ করো। এই সংসার রূপে যুদ্ধে তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করে যাও, তাহলে তুমি নিঃসন্দেহে আমাকে লাভ করবে। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা জড়জগতের বন্ধনে আবদ্ধ প্রতিটি মানুষের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। ভগবান অর্জুনকে একবারও বলেননি তুমি যুদ্ধ করো না, যুদ্ধ শুধু আমাকে স্মরণ করো। ভগবান কিন্তু একবারও অর্জুনকে বলেননি। তেমনি আমাদেরকেও কিন্তু ভগবান বলছেন না যে সংসার ত্যাগ করো। ভগবান বলছে সংসার করো, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি পালন করো, কিন্তু আমাকে স্মরণ করে। মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। মানে মুখে নাম, হাতে কাজ। ভগবান বলছে তুমি সমস্ত নিজের যে কর্তব্য, স্ত্রী পুত্র স্বামী সবার, বাবা মা পিতা পুত্র সবার প্রতি যে কর্তব্য, এই সংসারের প্রতি তোমাকে যে সমস্ত কর্তব্য দেওয়া হয়েছে সেগুলো পালন করো, কিন্তু আমাকে স্মরণ করে। তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। তার ফলে আমরা এই জড়জগতের কলুষ, চারিদিকে যে জড়জগতের নোংরা, সেটা থেকে বাঁচতে পারি এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হয়। আমরা খুব সুন্দর সুন্দর শ্লোকগুলি পাঠ শুরু করে দিয়েছি। এত সুন্দর পাঠ, খুব ভালো লাগছে। বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। 8 নম্বর শ্লোক আমরা পাঠ করব। অভ্যাস যোগ যুক্তেন চেতসান অনুগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ন। অনুবাদ, হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন
তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হবেন। ভগবান জোর করে বলছেন অবশ্যই আমাকে প্রাপ্ত হবেন। তাৎপর্য পড়ি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। ভগবানকে স্মরণ করলে কি হয় সেটা তিনি এখানে জোর দিয়ে বলছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যদি পাঠ কীর্তন করি, তাহলে আমরা যে ভুলে গেছি ভগবানের আমরা নিত্যদাস, ভগবানের আমরা অংশ, সেটা আবার জাগরিত হয়, সেটা আবার জেগে ওঠে। এভাবে পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জিভ, মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। আমাদের এই শব্দ তরঙ্গ যখন শ্রবণ ও কীর্তন করি, হরে কৃষ্ণ মহামন্ত্র শব্দ তরঙ্গ যখন আমাদের কানের ভেতর দিয়ে জিভ, মন আমাদের ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবে ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ এবং তার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষ শব্দটির অর্থ ভোক্তা। পুরুষ মানে যে ভোগ করে তাকে বলা হয় ভোক্তা। জীব যদিও ভগবানের তটস্থা শক্তিজাত, কিন্তু সে জড়া শক্তির প্রভাবে কলুষিত। ভগবানের আমরা আংশিক প্রকাশ, ভগবানের পরমাত্মার আংশিক প্রকাশ হলো এই আত্মা। সেটা তো অনিত্য, সেটা কলুষিত হতে পারে না, কিন্তু আমরা এই জড়জগতের প্রভাবে এসে কলুষিত হয়ে যায় আমাদের এই আত্মা। তাই সে মনে করে যে সে ভোক্তা, সেই পুরুষ, সেই কর্তা। আমরা মনে করি, আমরা এই জড়জগতে আসার পরে আমরা মনে করি যে আমরাই কর্তা, আমরাই শ্রেষ্ঠ, আমাদের ওপরে কেউ নেই, আমরা আনন্দ করব, ভোগ করব, আমার ওপরে ভগবান রয়েছেন। সেটা আমরা ভুলেই যাই যে পরম কর্তা ভগবান, সেটা আমরা ভুলে যাই। আমাদের নিজেদেরকেই নিজেরা কর্তা বলে মনে করি, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নারায়ণ, বাসুদেব ইত্যাদি বিভিন্ন অংশে প্রকাশিত হয়ে ভগবান হচ্ছেন পরম ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম ইত্যাদি রূপকে নিত্য স্মরণ করতে পারেন। তোমার যেটা ইচ্ছা, শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম ইত্যাদির নিত্য রূপকে স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের শেষে দেহত্যাগ করার মুহূর্তে সতত কীর্তন করার প্রভাবে যখন জীবনের শেষ সময় আসে, মৃত্যু আমাদের দোরগোড়ায় এসে উপস্থিত হয়, তখন আমরা যে সব সময় কীর্তন করেছি ভগবানের নাম করার ফলে আমাদের কীর্তন করার প্রভাবে ভগবত ধাম আমরা প্রাপ্ত হতে পারি। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তখন ভগবানের শ্রীচরণ কমলে আমাদের মন আকর্ষিত হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। মন আমাদের এতটাই চঞ্চল যে এক জায়গায় স্থির থাকে না, তাকে জোর করে কোনো কাজ করাতে হয়। যেমন বাচ্চা পড়তে বসলে পড়তে চায় না, অন্যদিকে চলে যায়। আমরা যদি ভগবানের কথা শুনি, মনে হয় একটু ফোন দেখি, মনে হয় এই শাড়ির ভিডিওটা দেখে নিই, এই খাবার ভিডিওটা দেখে নিই। তেমনি ভগবানের কথা, ভগবানের দিকে মনকে জোর করে নিয়ে যেতে হবে। ভগবান যেদিন দয়া করবে সেদিনই আমি কীর্তন করব, ভজন করব, এগুলো শুধু নিজেকে সান্ত্বনা দেওয়ার, এটা কোনো দিন সত্যি হতে পারে না। নিজেকে জোর করে ভগবানের দিকে নিয়ে যেতে হবে, নিজের মনকে। কারণ মন কোনো দিনই সেই দিকে যেতে চাইবে না। মন সবসময় খারাপ, আনন্দ খোঁজে। সে এই জড়জগতের কলুষময় দৃশ্য দেখতে, শুনতে আগ্রহী হয়। সেটাকে জোর করে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। তার উপর তো রয়েছে কলির প্রভাব, কলি তো তার প্রভাব বিস্তারই করে। তাই জন্য সব মিলিয়ে মিশিয়ে আমরা শুধু চাপাই পড়তে থাকি। আর যদি মনে করি যে ভগবান আমাকে যেদিন দয়া করবে সেদিন আমি নাম করব, সেদিন আমি কীর্তন করব, সেদিন ভগবানের এই কণ্ঠী ধারণ করব বা তিলক কাটবো, এটা কোনো দিন তোমার জীবনে আসবে না। কারণ ভগবান বলেছেন, যেরকম অবস্থায় আছো সেরকম অবস্থাতেই আমার নাম করো, আমার চিন্তা করো।
এই সম্পর্কে শুয়োপোকার উদাহরণের অবতারণা করেছেন, যে মনকে ভগবান যে পৌপাত যে বলছেন মনকে জোর করে ভগবানের চরণে নিয়ে যেতে হয়, সেই কথার পরিপ্রেক্ষিতে এখানে শুয়োপোকার উদাহরণ দেওয়া হয়েছে, যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সে সেই জীবনেই প্রজাপতিতে পরিণত হয়ে যায়। শুয়োপোকা সবসময় সেই শুয়োপোকার দেহ ধারণ করতে করতেই সেভাবে আমি প্রজাপতি হব, আমি প্রজাপতি হব, তার জীবনের লক্ষ্যই থাকে আমি প্রজাপতি হব, এবং সেই জীবনেই সে কিন্তু প্রজাপতি হয়। এভাবে আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের মতো দিব্য দেহ প্রাপ্ত হব। এবং আমরাও যদি ভগবানের কথা সব সময় চিন্তা করি, সব সময় স্মরণ করি, তাহলে অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হব। আজকে খুব সুন্দর শ্লোকগুলি পাঠ করলাম। আর ভগবান বলছেন, বারবার বলছেন, আমরা এতটাই মূর্খ, এতটাই বোকা যে কুয়োর ব্যাঙের মতো কুয়োর মধ্যেই আবিষ্ট হয়ে রয়েছি। কুয়োর বাইরে যে বিশাল সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে, কুয়োর ব্যাঙ যেমন ওই কুয়োটাকেই তার জগৎ ভেবে নেয় এবং সেখানেই সে ভাবে যে আমার সমস্ত সুখ। তাই আমরাও সেরকম এই জড়জগৎটাকেই আমরা ভাবি সমস্ত সুখ, কত আনন্দ, কত আহ্লাদ এই জড়জগতে। এর বাইরে ভগবানের নাম আমরা করতে চাই না, কিন্তু ভগবানের নাম নিলে যে বিশাল অপার সমুদ্রের মতো আনন্দ আমাদের জন্য অপেক্ষা করে আছে, সেটা আমরা বুঝতে পারি না। আমরা কলির জীব, মন্দ বুদ্ধি, মন্দ ভাগ্য, মন্দ আয়ু আমাদের। তাই আমরা এত সুন্দর, এত ভগবান এত সহজ করে দিয়েছেন তাকে পাওয়ার জন্য রাস্তা, কিন্তু সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না, এত বোকা আমরা। তা তোমরা যারা গীতা পাঠ শুনছো, তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ, তোমরা একটুও বুঝতে পারছো কিনা। কারণ কি, যদি একটুও বুঝতে পারো তাহলে অবশ্যই আমার ভালো লাগবে, আমার গীতা পাঠের সার্থকতা হবে। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে জয়। হরে কৃষ্ণা।